হ্যালো বন্ধুরা, বিং অন হুইলস চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমাদের হোটেল গ্র্যান্ড ভেলার পুলটা সকাল সকাল আমরা চলে এলাম আপনাদের দেখাতে। আজ আমাদের পাটায়ার তথা থাইল্যান্ডের শেষ দিন। আমরা বেরিয়ে পড়ছি আমাদের প্রথম গন্তব্য টাইগার পার্ক পাটায়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান টাইগার পার্ক পাটায়া। টাইগার পার্ক পাটায়ার ভিতরে ঢোকার জন্য হুইল চেয়ারের রাস্তাটি রয়েছে, সেই র্যাম্পযুক্ত রাস্তা আমরা চলে এলাম টাইগার পার্কের ভিতরে। নাম যেমন টাইগার পার্ক, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঘগুলো জলকেলিতে মত্ত। টাইগার পার্ক পাটায়ার প্রবেশ মূল্য 300 থেকে 600 থাই বাট। আপনি কত ছোট বা বড় বাঘের সাথে ছবি তুলতে চান বা গায়ে হাত দিতে চান, সেই অনুযায়ী কম বেশি হয়। আপনি 2 বা 11 থেকে টিকিট কেটে নিতে পারবেন। যখনই থাইল্যান্ড তথা পাটায়াতে আসার কথা চিন্তা করেছিলাম, আমার মাথাতে এই জিনিসটা একদম গেঁথে গেছিল। ছোটবেলার থেকে ইচ্ছা একটি বাঘ সিংহের সাথে একদম কাছাকাছি একটা ইন্টারাকশন হয় বা একটা ছবি তুলতে পারি, এই জিনিসটা মাথার মধ্যে একদম গাঁথা ছিল। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি টাইগার পার্ক পাটায়া। দেখতে থাকুন। একদম শেষ অবধি দেখতে থাকুন ও এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু আগে যে দুই ভাই বোনকে জলের মধ্যে খেলতে দেখছিলেন, সেই ভাই এই শিবা আর শেরু। ও জল থেকে উঠে রেস্ট নিচ্ছে আর আমার সাথে একটু টাইম দিচ্ছে। এটা আমি একটু খেলা না হোক, একটু ওর গায়ে হাত অন্তত বোলাতে পারি। এই বাচ্চাটির বয়স 2 বছর, এই ছোট বাচ্চাটির বয়স 3 মাস, আর এই বাচ্চাটিরও বয়স 6 মাস মতো। কারণ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে বা ওদের গায়ে হাত বোলাতে দেয়। বাঘগুলোকে খুব ভালোভাবে সযত্নে রাখা থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে বাঘের যে মেন্টর সেও রয়েছে, তো সেদিক দিয়ে চিন্তা নেই। তাও বাঘের মুখের কাছে যেতে নিষেধ করেছিলেন ওনারা। তো যেটুকু করতে বলেছিলেন ওই পিঠের মধ্যে হাত বোলানো, লেজে ওদের একটুখানি হাত বুলিয়ে দিলে ওরা আরাম পায়, রাগটাগ করে না, ঠান্ডাই থাকে তখন। তো সেইটুকুই একটা সারা জীবনের মতো একটা বিশাল বড় ড্রিম কাম ট্রু যাকে বলে, আমার কাছে এই মোমেন্টগুলো ছিল আপনাদের সাথে সেই শেয়ার করে নেওয়া। যাই হোক, এবারে আমরা বেরিয়ে গেলাম টাইগার পার্ক থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ওয়াকিং স্ট্রিট পাটায়া। এইটা হলো ওয়াকিং স্ট্রিট পাটায়া, যাকে বলা হয় পার্টি ক্যাপিটাল অফ পাটায়া। আমরা যেহেতু ব্যাংককের হাও সান রোড ছিলাম,
যেটাকে পার্টি ক্যাপিটাল স্ট্রিট বা রোড অফ ব্যাংকক বলা হয়। তো মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা ছিল, তাই আমরা রাতের থেকে আর আসিনি। আমরা এই ফেরত যাওয়ার দিনকার সকালের দিকেই একবার ঘুরে যাওয়া আর আপনাদেরকে দেখানো যে কীরকম লাগে ঠান্ডা, শান্ত, মনোরম ওয়াকিং স্ট্রিট পাটায়া সকালের দিকে, যা রাতের বেলা ঠিক এই রকম লাগে। পুরো আকাশ পাতাল তফাৎ, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই মনোরম পরিবেশটা এনজয় করার জন্য আমার বর অমিত খুব আনন্দের সহিত ঘুরে বেড়াচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য ওয়াকিং স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ফেরিঘাটের দিকে এগিয়ে যাওয়া, যেখান থেকে আমাদের লঞ্চ, স্পিড বোট এবং আরও অত্যাধুনিক নৌকো বা বোট ছাড়ে পাটায়ার। আমরা এবারে ধীরে ধীরে ওয়াকিং স্ট্রিটের শেষে যে বোটিং পয়েন্ট, যার নাম বালি হাই পিয়ার, তার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। বালি হাই পিয়ারের আরেকটি অন্যতম অ্যাট্রাকশন হলো বালি হাই পিয়ার থেকে পাহাড়ের উপরে যে পাটায়া সিটির লেখাটি, যেটি পাটায়ার মেইন সেলফি পয়েন্ট হিসেবেও বিখ্যাত, সেটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সেখান থেকে একটা ছোট স্মারক হিসেবে আমাদের ঝুলিতেই সেলফিটি সারা জীবনের জন্য রয়ে যায়। আমাদের সঙ্গে চলুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এরপরে আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে, তাই প্লিজ স্টে টিউনড। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর এই আমাদের ম্যান্ডেটরি সেলফি পাটায়া সিটি সেলফি পয়েন্টের সামনে। এবারে হাঁটতে হাঁটতে আমাদের শেষ গন্তব্য রিপ্লিস পিলিভিটর নটের দিকে এগিয়ে যাওয়া। রিপ্লিস পিলিভিটর নট একটি আমেরিকান টিভি শো, যা মূলত ভারতবর্ষে 1990 দশকের শেষে এবং 2000 সালের একদম প্রথম দিকে দেখানো হতো। সেই আমাদের ছোটবেলার গল্প। নিজেদের ছোটবেলাটাকে ফিরে পেতে এখানে একবার পাটায়া এলে পরে ঠু মেরে যেতেই পারেন। মজা লাগবে, বা বাচ্চারা থাকলে পরে তাদেরকেও দেখানো যে আমরা ছোটবেলায় কি দেখে ভয় পেয়ে যেতাম বা কি সব সিরিয়াল দেখতাম ছুটির দিন।
টিকিট লাগে না এবং সম্পূর্ণ ফ্রিতে। তো আপনি চাইলে হাতে সময় থাকলে পরে পাটায়া এলে অবশ্যই একবার দেখে যেতেই পারেন। ভালো বই খারাপ লাগবে না। যাই হোক, এবারে আমাদের ফেরার পালা হোটেলে, কারণ আমাদেরকে এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হতে হবে। এই আমাদের হোটেলটি ছিল, খুবই ভালো হোটেল। যাই হোক, পাটায়া সিটি সেন্টার থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট তথা ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেতে লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট। পাটায়া সিটি সেন্টার থেকে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব 120 কিলোমিটার। ব্যাংকক এয়ারপোর্টটি বেশ সুন্দর সুন্দর মূর্তিতে সাজানো, আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। যাই হোক, চেকিং এর পরে এবার ইন্টারন্যাশনাল ডিপার্চার, ফ্লাইটে উঠে যাওয়ার পালা। বাইরে বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি ফেরার পালা এবারে। আমাদের ভিডিওগুলিতে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম।